চলো তোমাদের সাথে 26 এর গল্পটা শেয়ার করা যাক। হ্যাঁ, কোনো প্ল্যান ছিল না, প্রত্যেকবারের মতোই। আমার কিন্তু কোনো প্ল্যান থাকে না কখনো ঘুরতে যাওয়ার আগে। প্ল্যান কিন্তু হঠাৎই রেডি হয়ে যায়। তো সেরকমই 26 এ সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় যাবো ডিসাইড ছিল না। তো ফার্স্টে আমরা রেড রোডে গেছিলাম আর তারপরে আমরা চলে এসেছিলাম আলিপুর জুতে। আর এই আলিপুর জু আমাদের কাছে কিন্তু একটা ইমোশন। কারণ প্রত্যেকেই ছোটবেলায় বাবা-মাদের সাথে একবার না একবার এই জুতে আসবেই। সামনে ছিল খুব সুন্দর গার্ডেনিং করা প্রত্যেকবারের মতো। আর তার সঙ্গে হচ্ছিল ফ্ল্যাগ হোস্টিং। কারণ ছিল 26 রিপাবলিক ডে। সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তারপরে আমরা কিছু ফটো ক্লিক করি অ্যান্ড ফাইনালি আমরা এন্টার করে যাই জু এর ভেতরে। আর এখানে প্রত্যেকটা সাইনবোর্ডে মেনশন করা ছিল যে কোথায় কোন অ্যানিমালস রয়েছে। তো ফার্স্টে আমরা জিরাফ দিয়ে স্টার্ট করেছিলাম আর তারপরে অনেক অ্যানিমালস দেখেছি। সব ভিডিও করে রাখা তো পসিবল না। বাট যতটা পেরেছি ভিডিও ক্যাপচার করে রেখেছি। আমার জুতে অ্যানিমাল দেখার থেকে সাফারি করতে বেশি ভালো লাগে। ঠিক আছে, সবকিছুর ভালো খারাপ দুটো দিকই থাকে। আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা এখানে হরিণ দেখেছি। অনেক রকমের হরিণ রয়েছে এখানে। আর এই গাছগুলো আমার খুব ভাল লাগে। তাই এগুলোরও ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। আলিপুর জুতে আমি অনেকবার এসেছি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত। তোমরা কি কতবার এসেছো অবশ্যই কমেন্ট করো। তারপরে আমরা চলে এসেছিলাম কুমির দেখতে। আর তারপরে এটা হচ্ছে মালায়ান টাপির বলে একটা অ্যানিমেল। যার স্কিনটা আমার খুব ভালো লেগেছিল। আর এই হরিণটা সদ্য সদ্য তার শিশুকে জন্ম দিয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি কিউট লাগছে। আর আলিপুর জু এর টিকিট চার্জ থাকে 50 রুপিস করে। ওপেনিং টাইম থাকে সকাল 9টা আর ক্লোজিং টাইম থাকে বিকেল 5টার সময়। আর আমরা তারপরে চলে এসেছিলাম স্নেক হাউসে। আর এখানে ছিল বিশাল লেভেলের ভিড় 26 ছিল বলে। তো আমরা বলছিলাম আমাদের মধ্যে আর দেখা হবে না। বাট তাও কিছু না কিছু জায়গা আমরা পেয়েই গেছিলাম দেখার জন্য। আর তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা হোয়াইট টাইগারের আর গন্ডারের এদিকে চলে এসেছিলাম। আর সবাই এখানে মন দিয়ে গন্ডার দেখছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ গন্ডারটা খাবার-দাবার খাচ্ছে। আর তারপরে আমরা লেপার্ড দেখতে চলে এসেছিলাম যে ঘুমাচ্ছিল। আর তারপরে টাইগারের ঘরের সামনে ছিল সবথেকে বেশি ভিড়। তো এখানে সবাই যুদ্ধ করে আরকি টাইগার দেখছিল। টাইগারও ভাবছে এখানে কি হচ্ছে রে ভাই। টাইগারও আমাদের দিকে ভয় পেয়ে যাবে এত মানুষজন ছিল। সত্যি কথা বলতে বাঘ দেখার মজাটাই আলাদা। আর প্রত্যেকটা মানুষ সেটা খুব ভালো করেই বুঝে। কারণ বাঘের যে দাপট সেটাই কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে। আর বাঘ যদি সাফারিতে দেখা হয় তাহলে তো তার কথাই আলাদা, তাই না? তো যাই হোক আমরা এখানে ভালোভাবে সমস্ত কিছু দেখেছি। আর তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর রাস্তায় দেখলাম এখানে অনেক দোকান রয়েছে, আগের মতোই রয়েছে। সবাই এখানে প্রচুর কেনাকাটি করছে, খাওয়া-দাওয়া করছে। আর তারপরে আমরা কিছু পাখি দেখেছি, তার সঙ্গে সিংহ দেখেছি। আর এই করতে, করতে আমাদের পেয়ে গেছিল খিদে। তাই আমরা কিন্তু সুন্দরভাবে খাওয়া-দাওয়া রেডি করে নিয়েছিলাম খাবার জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে সবাই গোল করে বসে সুন্দর করে পিকনিক করে ফেলেছি একটা ছোটখাটো। আর ১ম এ খেয়েছি আমরা পরোটা, চিকেন। তারপরে আমরা লিটল হার্ট খেয়েছি। আর তারপরে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম জেব্রা দেখতে। জেব্রার প্রিন্ট গুলো খুবই ভালো লাগে। তারপরে হাতি দেখেছি। আর তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাইরের দিকে কারণ ক্লোজিং টাইম চলে এসেছিল। তখনও দেখতে পাচ্ছ তোমরা কি লেভেলের ভিড়। প্রত্যেকেই বাইরে বেরোচ্ছিল। আর অনেকে আবার তখনও পর্যন্ত ঘুরছিল। তো অনেক লোকজন হয়েছিল, অনেক। তারপরে আমরা ওভারব্রিজ ক্রস করে নিয়েছিলাম। কারণ আমাদের যেখানে গাড়ি ছিল সেখানে যাওয়ার ছিল। তোমরা দেখতেই পেলে কতটা ভিড় ছিল। তো আমরা খুব সেফ প্লেস এ আমাদের গাড়িটা রেখেছিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম আলিপুর জেলে, যেটা এখন আলিপুর মিউজিয়ামে কনভার্ট হয়েছে। তো প্রায় সূর্য অস্ত যায় ইভনিং এর টাইম হয়ে গেছিল। এটা 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আলিপুর মিউজিয়ামের যেটা চার্জ থাকে 30 রুপিস করে থাকে। আর 5:30টার মধ্যে কিন্তু এটা ক্লোজ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি। আর এখানেও দেখার মতো প্রচুর জিনিস রয়েছে। আমাদের কাছে হাতে বেশি টাইম ছিল না। তো যতটা কভার করতে পেরেছি তোমাদের সাথেও শেয়ার করছি। তোমাদেরও ভালো লাগবে। আর এই আলিপুর মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আর এখানে কিন্তু সবটাই মেনশন করা রয়েছে যে কোথায় কি রয়েছে। ফার্স্টেই তোমরা দেখতে পাবে ফাঁসি মঞ্চ, যেখানে আমরা সবাই ভিজিট করেছি, দেখেছি। দেখার মতো অনেক কিছু রয়েছে, বোঝার মতো অনেক জিনিস রয়েছে। তোমাদের ভালো লাগবে যারা এইসব জিনিসে ইন্টারেস্টিং মনে করো, ইন্টারেস্ট রাখো। তো আমার তো খুবই ভালো লেগেছিল এবং আমাদের সাথে যারা গেছিল প্রত্যেকের খুব ভালো লেগেছিল। এখানে প্রত্যেকটা জিনিস দেখার মতন রয়েছে এবং যদি তোমরা একটু ভালো করে ভাবো, চিন্তা করো তাহলে বুঝতে পারবে যে কত বছর আগে এই জেলটা তৈরি হয়েছিল। কত কিছু রয়েছে, কত ইমোশন, কত মেমোরি। তো যাই হোক এখানে দেখো সেলগুলো পুরো ফাঁকা এখন। আগে কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এখানে জেলে যারা থাকতো ক্যাদি তারা কিন্তু থাকতো। আর দেখতেই পাচ্ছ পুরো প্রপার যেরমভাবে জেল হয় পুরো প্রপার সেই জিনিসটা পুরো ভাইবসটা আছে। এখানে দেখো দীনেশ গুপ্তা এই সেলটার মধ্যে ছিল এবং প্রত্যেকটা জিনিসের স্ক্যানিং রয়েছে। স্ক্যান করলেই কিন্তু তোমরা সেই জায়গার ডিটেইলস বা সেটার যা হিস্ট্রি তোমরা জানতে পারবে। আমরা এখানে অনেকটা লেটে এসে পৌঁছেছিলাম কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না আগে থেকে। তো আমাদের মনে হচ্ছিল যে আরো আগে আসলে খুব ভালো হতো। তাহলে অনেক কিছু কভার করা যেত। কারণ অনেকটা টাইম নিয়ে গেলেই ভালো হয়। এখানে প্রত্যেকটা জিনিস খুব ইনফরমেশন দেয়। তো ইনফরমেশন গুলো জানতে হলে টাইম তো লাগবেই। পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে। তো টাইম তো লাগেই। আর এখানে দেখো এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। তো ওখানটাতেও আমরা ভিজিট করি। আর এখানে কোনো প্রোগ্রাম ছিল 26 এর জন্য। তো এখানে প্রচুর গ্যাদারিং ছিল আজকে। আর এটা ছিল নজরুল হচ্ছে কোনো সেল। তো এখানেও আমরা গেছিলাম, দেখছিলাম এখানে অনেক বইপত্র রয়েছে। আর এই বিল্ডিং গুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পুরনো স্ট্রাকচার। এরপর দেখা যাক চলো এই জেলে যারা বন্দী থাকতো তাদের জীবনটা কিরকম ছিল। বাবা এই তুই একে দেখেই ভয় লেগে যাবে লোকে।
সিরিয়াসলি এখানে লোক থাকতো? পুরোনো দিকে গেলে পুরো ভালো। সিরিয়াসলি এখানে লোক থাকতো? কদিন আগে বলে বাবা গো। এত ভেঙে পড়লে চলে। দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মোচ। আমাদের যে পারতেই হবে। কি করছিস? ছিল তারপরে হয়েছে, তারপরে মিউজিয়াম করেছে না, ডাইরেক্ট মিউজিয়াম করেনি। খালি কতটা নোংরা। ছিল না লোকজন, ছিল। আমি নর্মাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরা বুঝতেই পারলে কিরকম রয়েছে ভিতরের ভাইবসটা। তারপরে বাইরে ভিডিও আরো কয়েকটা জায়গা ঘোরার ছিল। বাট অনেক জায়গায় ক্লোজ হয়ে গেছিল 5:30 হয়ে গেছিল বলে। তো যতটা ক্লোজ হয়ে গেছে সেটা তো আর দেখতে পাইনি। আর যেগুলো খোলা ছিল সেগুলো সব ভিজিট করার পর একটুখানি চা খেয়ে ওখান থেকে আমরা কিন্তু রিটার্ন করি বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, দেখলাম এখানে একটা রেস্ট্রো রয়েছে যেখানে তোমরা বসে কফি অ্যান্ড অল সমস্ত কিছু খেতে পারবে। আর এই ফুলটাকে দেখে লোভ না সামলে এটারও ভিডিও করে নিয়েছি। আর তারপরে আমরা এখানে চলে আসছিলাম বাড়ির দিকে। আর তারপরে এটা দেখলাম যে সেকেন্ড ক্লাস জেল, ফার্স্ট ক্লাস জেল 90 মানে 1908 সালে ফার্স্ট ক্লাস জেল কিরকম ছিল সেখানেরও ফটো রয়েছে। তো বেরিয়ে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ এটা কত বড় একটা গেট জেলের সামনে। তো এটাও একটা আলাদা ব্যাপার না? কত বছর আগে এই জেলটা রেডি হয়েছে অ্যান্ড এখনো পর্যন্ত এরকম মেইনটেইন করা রয়েছে, দেখার মতো। তো সব মিলিয়ে এই আনপ্ল্যান্ড দিনটা খুব ভালোই কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানিও। টাটা!